আজকে চকলেট কেকের একটা জাতীয় ডিজাইন করব। এই কেকটা এমন কেউ নাই এই ডিজাইনটা যে করেনি, আমিও বহুবার করেছি, এখনো করি, ভালো লাগে করতে। সময় যখন কম থাকে শর্টকাটের মধ্যে এই ডিজাইনটা আমার কাছে বেস্ট একটা অপশন। কত তাড়াতাড়ি যে হয়ে যায় কাজ এটা বুঝাতে পারবো না। আমার অনেক ভিউয়ার্সরা কমেন্টস করে টেক্সট করে যে আপু সবসময় কেন ভ্যানিলা কেকেরই ভিডিও দাও, চকলেট কেকের কেন দাও না? আপু আমি সবসময় কিন্তু ভ্যানিলা কেকের বেশি দেই, ভিডিও করা হয়। তো চকলেট কেকেরও আমার অনেক বেশি অর্ডার থাকে, কিন্তু সবসময় ভিডিও করি না। অনেকগুলো কাজ আছে যে অনেক ভেজালি, অনেক সময় লাগে। কিছু কাজ আছে যে অনেক আর্জেন্টলি অর্ডার করে, ভিডিও করার মুড থাকে না, মনে হয় যে সংক্ষিপ্ত সময়ে কাজটা শেষ করলে আলহামদুলিল্লাহ বেঁচে যাই। ইদানিং এত প্রেশার যায়, আমি খুব বেশি অর্ডার নেই না, লিমিটেড কাজ করি। তো দেখো ভিডিওতে আমি পেজে অ্যাক্টিভও কম থাকি, খুব লিমিটেড কাজ করি আমি, খুবই কম বলতে। তো এই কেকটা যে আপুটা অর্ডার করেছিল, আপুর আরো একটা কেক ছিল, তো ওই দিন আমি একসাথে 3টে ভিডিও মেক করি। তারপর দিন আবার 4টা চকলেট কেক কিন্তু একদিনে মেক করেছি, কিন্তু একটারও ভিডিও করিনি। আদার্স কেকগুলোর কম থাকে, অর্ডারের প্রেশার কম থাকে, যার কারণে বেশি ভিডিও করা হয় না। এখন কাস্টমাররা যেরকম প্রেফার করবে, যেরকম অর্ডার দিবে, সেরকমই তো আমাদের কাজ করতে হবে, তাই না? মানুষের বাজেটের ব্যাপার থাকে, যে যেরকম অর্ডার করে, বেশিরভাগ ভ্যানিলাই অর্ডার করে, কারণ বাজেট কম থাকে মানুষের, এই হলো অবস্থা। তাই অর্ডার করা বেশি আদার্স কেকের ভিডিও আর কি তোমরা দেখতে পাও না। এখন আসি চকলেট কেকের এই জাতীয় ডিজাইনটার ব্যাপারে। এমন কেউ নাই আমার মনে হয় না যে এই ডিজাইনটা করেনি, আমি আপুকে বলে দিয়েছিলাম, কারণ আপু আমাকে একটা কেক কনফার্ম করার পরের দিন আমাকে এই কেকটা করতে বলে। তো যার কারণে আমার অনেক বেশি সময় নষ্ট হয়, এবং সময় ছিলও না হাতে, যেহেতু আরেকটা 2 টায়ার কেক ছিল। তাই আমি বলেছি যে আমি শর্টকাট এই ডিজাইন ছাড়া দিতে পারবো না। আপু বলেছে ঠিক আছে, কোনো সমস্যা নাই। তার যমজ বোনের বার্থডে ছিল, বড় বোন হিসেবে নিজে সব দায়িত্ব পালন করেছে, এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, তার জন্য খুশির দিন ছিল। তো সবার জীবনে এরকম বড় ভাই বড় বোন থাকুক, সবাই চাই আসলে বড় ভাই বড় বোন থাকা সত্যি একটা আশীর্বাদ স্বরূপ, সবার জীবনেই থাকা উচিত। আমি মনে করি আল্লাহর দেয়ার নেয়ামত ভাই বোন। এই ছিল আমার কেকের ডিজাইন। তো আপনাদের কার কার কাছে এই ডিজাইনটা কেমন লাগে? আমার তো মনে হয় এটা 2050 সালেও আমার কাছে পুরাতন লাগবে না, কারণ এটা ভালো লাগে। সবশেষে একটু চকলেট গানাশ দিয়ে সব ড্রিপিং করে দিয়ে, ফ্লাওয়ার দিয়ে 1M নজেল দিয়ে ফ্লাওয়ার করে দিয়েছি। মাঝখানে নামটা লিখলাম, এখন কেন জানি নামটা লিখতেও ক্যামেরার সামনে খুবই ইতস্তত বোধ লাগে, মনে হয় যে অফ ক্যামেরায় লেখা অনেক সুন্দর হয়। আর মাঝখানে কিছু সুগার বল, কিছু সিলভার কালার সুগার বল দিয়ে দিলাম। এই ছিল আমার কেকের ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লাগে জানাবেন কিন্তু অবশ্যই।